পনির স্টাফ পরাঠা ভীষণ টেস্টি খেতে হয় আর ভীষণ সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবে এই পনির স্টাফ পরাঠাটা। তাহলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আজ আমি আটা ময়দা দুই দিয়েই পরোটাটা বানাবো। তোমরা চাইলে শুধু ময়দা দিয়ে অথবা শুধু আটা দিয়েও বানাতে পারো। তারপর দিয়েছি স্বাদ মতো লবণ, ময়াম আর কালো জিরেটা হাত দিয়ে একটু ঘষে নিয়েছিলাম। জল দিয়ে বেশ মোলাম করে আটাটা মেখে নিয়েছি, না খুব শক্ত না খুব নরম। এবার এটাকে ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। এদিকে আমাদের পনিরের স্টাফটাকে রেডি করে নিতে হবে। তার জন্য এখানে আমি নিয়েছি ফ্রেশ পনির। তো এতটা আমার লাগবে না, তোমরা যতটা পনির বানাবে ততটাই পনির নেবে। একটা গ্রেটারের সাহায্যে এবার পনিরটাকে একটু গ্রেট করে নিতে হবে। হাতের সাহায্যে চাইলে হাতের সাহায্যে করে নিতেই পারো, তো আমার মনে হয় এভাবে গ্রেটারের সাহায্যে করে নিলে কি হবে, দানাগুলো সমান হবে। আর তোমরা যদি এটা নিরামিষ বানাতে চাও সেক্ষেত্রে নিরামিষও বানাতে পারো, দুটোই খেতে খুবই ভালো লাগবে। আমি আজ পেঁয়াজ দিয়েছি। ব্যাস হয়ে গেছে আমার পনিরটা। আমি এতটাই পনির নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা সেদ্ধ করে রাখা আলুটাকেও আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। তোমরা ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নিলেও পারো। এরপর কিছু মশলা দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি আমি 1 চামচের মতন চাট মশলাটা যতটা বেশি দেবে খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। এরপর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচের মতন গোলমরিচের গুঁড়ো। তারপর দিচ্ছি 1 চামচের মতন ভাজা জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ, অনেকটা পরিমাণ ধনেপাতা, ঝালের জন্য কাঁচা লঙ্কা আর ছোট্ট ছোট্ট টুকরো করে রাখা আদাটা তোমরা গ্রেট করে দিতে চাইলে সেটাও দিতে পারো। আর পেঁয়াজটাকে যতটা মিহি কাটতে পারবে তত ভালো। একদম মিহি করে কুচিয়ে নেওয়া একটা বড় সাইজের পেঁয়াজ, সব কিছুকে একসাথে বেশ ভালো করে মাখিয়ে রেখে দিলাম। এদিকে আমাদের আটাটাও রেডি হয়ে গেছে। এবার এটাকে আরও একটু মেখে লেচি করে নিলাম। যেহেতু পনিরের পুর দেবো তাই লেচিগুলো একটু বড় রেখেছি। এরপর এটাকে তেল দিয়ে বেশ সুন্দর করে বেলে নেব, যেন চারিদিকটা সমান হয়, মাঝখানটা একটু মোটা থাকে। আজকের পনিরের পুরটা আমি একটু অন্যরকমভাবে দেব। এর মাঝখানটায় এবারের পনিরের স্টাফটা দিয়ে দিচ্ছি। ঠিক যতটা দিতে চাও ততটাই দিও, মানে তোমার পরোটার মাপ অনুযায়ী। এবার এই চারিদিকটা এইভাবে নিয়ে একটা পকেটের মতন বানিয়ে নেব। এইভাবে হাত দিয়ে দিয়ে একটু একটু করে চেপে দেবো, যাতে করে না বেলার সময় খুলে যায়। দেখো এইভাবে চৌকো শেপে একটা দিয়ে দিলাম। হাত দিয়ে এইভাবে চেপে চেপে দিলে পনিরটা পরোটার সাথে বেশ ভালোভাবে লেগে যাবে, আর বেলার সময় কিন্তু বেরিয়ে আসবে না বা ফেটে যাবে না। উপর থেকে একটু তেল নেওয়ার পর আলতো হাতে পরোটাটাকে বেলে নেব। হাত দিয়ে যতটা সম্ভব একটু চেপে নিলাম। আর পরোটাটা কিন্তু বেলার সময় একদম আলগা হাতে বেলতে হবে, তা না হলে পরোটাটা ফেটে যাবে আর পুরটা বেরিয়ে যাবে। আমি যতক্ষণ পরোটাটা বেলছি তোমরা কি কোথা থেকে আমার ভিডিওটা দেখছো চটপট কমেন্টে জানিও, আর ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও। দেখো বেশ সুন্দর করে চৌকো করে পরোটাটা বেলে নিয়েছি। আর এদিকে আমি তাওয়াটাকে বেশ গরম করে রেখেছিলাম। প্রথমেই কিন্তু তেল বা ঘি দিয়ে দেব না, এপিঠ ওপিঠ উল্টে পাল্টে পরোটাটাকে ফার্স্ট সেঁকে নেব বেশ ভালো করে। আর এখানে দেখো গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি লোতে রেখে পরোটাটাকে বেশ ভালো করে সেঁকে নিয়েছি, কেননা ভেতরে পুর দেওয়া আছে। আর হাই ফ্লেমে যদি পরোটাটাকে সেঁকি সেক্ষেত্রে আটাটা কাঁচা থাকবে আর খেতে ভালো লাগবে না। তাই একদম লো ফ্লেমে এপিঠ ওপিঠ দুপিঠ বেশ ভালো করে আগে সেঁকে নিয়ে তারপর ঘি দিয়েছি। ঘি অথবা সাদা তেল তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা দিও। এবার একটু গ্যাসের ফ্লেমটাকে হাই করে পরোটাটাকে বেশ একটু ভেজে নিলাম। এই যে দেখো পরোটাটা কিন্তু ফেটে গেছে, এতটাই মুচমুচে হয়েছে। আরও একটা দেখিয়ে দিলাম। একটা পিঠ বেশ ভালো করে সেঁকে নেওয়ার পর আবারও আর একটা পিঠ দিলাম।
পরোটাটার আমি কিন্তু জাস্ট প্রেমে পড়ে গেছি। তোমরা বাড়িতে অবশ্যই এটা একবার ট্রাই করো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। ঘি দিয়ে রেডি হয়ে যাবে আমাদের আজকের এই পনির স্টাফ পরাঠা। এটা তোমরা চাটনি, রায়তা অথবা একটু ঘুগনির সাথে পরিবেশন করতেই পারো। আমি আজ পরিবেশন করেছি একটু ঘুগনির সাথে। দারুণ টেস্ট হয়েছিল, ঘুগনির সাথে জাস্ট অসাধারণ লাগছিল খেতে। বাইরে কেনার থেকে বাড়িতেই এইভাবে একবার স্টাফ পরোটাটা বানিয়ে নিতে পারো। ঘুগনির ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য একটু ভাজা মশলা ও বিট লবণ, সাথে তো আমাদের স্যালাড আছেই। কেমন লাগলো আমার আজকের এই পনির পরোটা রেসিপিটা কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। টাটা।